আমি আসলে এই ব্যাপার নিয়ে আসলে খুব একটা কথা না বলাটাই ভালো, কারণ আমরা কিন্তু সবাই শিল্পী এবং আমরা সাধারণ মানুষের জন্যই কিন্তু গান নাচ অভিনয় করে থাকি। সো শিল্পীরা আসলে খারাপ কাজ খুব একটা করে বলে আমার জানা নেই, কারণ শিল্পী মন বলে কথা। আর আমরা যখন আমরা মাঝে মাঝে দেখা যায় যে একটু রাজনৈতিক ভাইবে পড়ে যাই, বাট আমার মনে হয় যে শিল্পীরা কিন্তু একটু অন্যরকম। হ্যাঁ, সো তাদেরকে এই ধারণা থেকে আমরা না রেখে আমরা আমাদের মতো করেই নেই, কারণ আমরা কিন্তু শিল্পী ছাড়া কিন্তু চলতে পারবো না। অভিনয় শিল্পী বলেন, সঙ্গীত শিল্পী বলেন, তারপরে মডেল বলেন, যাকেই বলেন না কেন, আমরা কিন্তু আমাদের কিন্তু লাগবেই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সো শিল্পীদের যদি এরকম করে একটা ওয়ান বাই ওয়ান যদি আমরা এরকম করে মানে কি বলে উইদাউট এনি রিজনে আমরা যদি করে দেয়, জিনিসটা আমাদের কাছে একটু একটু লজ্জাস্কর আমাদের শিল্পী জাতির জন্য। দক্ষিণ পূর্ব এশীয় মিউজিকের সবচেয়ে বড় আসর এটা। এখানে নমিনেটেড হয়ে বা পুরস্কার প্রাপ্তির আসলে এটা কতটা ইচ্ছেটা বা ভালোবাসা বা ফিলিংটা কি আসলে? আমার ভীষণ 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 পছন্দের চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, অ্যান্ড আমি অনেক অনেক আমার ইচ্ছা যে আমি যেন একটা হলেও একটা অ্যাওয়ার্ড পাই, কারণ চ্যানেল আইয়ের যে অ্যাওয়ার্ডটা সেটা আমার কাছে অন্যরকম একটা স্পেশাল একটা ব্যাপার। তো নমিনেশন তো সবসময় পাই, আজকে যদি ভাগ্যে থাকে তাহলে তো আমি সোনায় সোহাগা মাশাল্লাহ। আমি আমি এক্সাইটেড, বাট আমি সবসময় সঙ্গীতের সঙ্গে তো ছিলাম, অ্যান্ড চ্যানেল আই বিশেষ করে আমি বলবো যে একটাই চ্যানেল, যেই চ্যানেলটা শুধুমাত্র সঙ্গীতকে নিয়েই আসলে অ্যাওয়ার্ড দিয়ে থাকে। সো এটা একটা স্পেশাল আমাদের সঙ্গীত শিল্পীদের জন্য। সো থ্যাংক ইউ সো মাচ।